হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো এখন যাচ্ছি আমি ঘুরতে একটু, দিদাবাড়িতে এসেছি, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমরা ভাই বোনরা মিলে একটু যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো সামনে দেখো মাসি আছে, আর মাসি আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাকে, দিদিকে, ভাইকে। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি, এখন দেখতে পাচ্ছ রোডে রয়েছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর বেশি দূর না, একদমই পাশেই। তো আমরা সেখানেই যাচ্ছি, আর খুব সুন্দর একটা জায়গা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ফার্স্টে এসে দেখো এখানে দেখতে পেলাম তুলসীর চারা, মানে তুলসী গাছের এখানে চাষ হয়। ঠিক আছে, তো এখানে চাষ হয়, তারপরে সব জায়গাতে যায় এই তুলসী পাতাগুলো। তারপরে এদিকে দেখো আমার দিদি আছে, আমার দিদি আসছে পেছন পেছন হেঁটে হেঁটে, আমার বোন আর দিদি ওই যে পেছনে। তো আমরা 3 ভাই বোন রয়েছি পেছনে, আর সামনে আছে মাসি। আর এদিকে দেখো আমি একটা ভিডিও শ্যুট করছিলাম দৌড়ে দৌড়ে। ঠিক আছে, আর এতটা সুন্দর লাগছিল কি বলবো, আর ভেতর দিকে আরও বেশি সুন্দর লাগছে। চলো তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো স্টিক ফুল, এগুলোকে স্টিক ফুলই বলে, মানে রজনীগন্ধা। তো সেগুলো, সেই ফুলগুলোই। তো এদিকে দিদি আছে, বোন আছে। দেখো এখন আমি যাচ্ছি সামনের দিকে হেঁটে হেঁটে, কারণ আমি ওই পেছন দিকে কিছু সর্ষে ফুল গাছ ছিল, সেখানে আমি ভিডিও বানিয়েছি। এখন সামনের দিকে আর একটু বেশি ঘন সর্ষে ফুল গাছ আছে, অনেকটা বড় বড়। তো সেখানে যাচ্ছি এখন আমি ভিডিও বানাতে। আর এইদিকে দেখো মটরশুঁটি গাছ। ঠিক আছে, এখানে মটরশুঁটি হয়েছে পুরো জায়গাটা দেখো। আর ওদিকে আছে ফুলকপি গাছ, এদিকে আছে সর্ষে গাছ। একবার তোমাদেরকে দেখায় ভালো করে মটরশুঁটিগুলো। দেখো এখনও মানে ভেতরে মটরশুঁটি হয়নি, ঠিক আছে, সবে গাছটা ভালো মতন হয়েছে, এরপর মটরশুঁটি হবে। এদিকে তাল গাছটা দেখো কত সুন্দর লাগছে। আর গাইজ আজকে আমার সাথে যা হয়েছে কি বলবো, আমি রিলস বানাচ্ছিলাম, আর এই সর্ষে ক্ষেতের পেছন থেকে 3-4টে শিয়াল বেরিয়ে আমার রিলস বানানো দেখছিল, কি বলবো। তারপরে হাসি পেয়ে গেছিলো আমার দেখে। একদিকে দেখো দোপাটি ফুল গাছ আছে, সাদা সাদা দোপাটি ফুল অনেক হয়েছে এখানে, তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, তো শিয়ালটা এসে আমাকে দেখছিল, আর আমি না ভয়তে না মানে রিলস বানাতে পারছিলাম না, এত ভয় পাচ্ছিলাম কি বলবো। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্যেই। তারপরে এদিকে দেখো একটা মোরগ ফুল গাছ, এটাকে বলা হয় মোরগ ফুল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো কেউ একজন, মানে কোনো একটা আঙ্কেল মনে হয় এই ফুলগুলোকে তুলে রেখে গেছিলো, তো সেটা আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর এদিকে যাচ্ছিলাম যখন, তখন দেখলাম এখানে বাচ্চারা কি সুন্দর ঘর বানিয়েছে। ঠিক আছে, আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে আমরাও আগে এরকম ছোট্ট ছোট্ট ঘর বানাতাম কাপড় দিয়ে। ঠিক আছে, তারপরে যাই হোক, তারপরে চলে আসলাম মাসি বাড়িতে। আর মাসি বাড়ি দেখো গাছ লাগিয়েছে, গোলাপ গাছ আমার দাদা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর গোলাপগুলো হয়েছে, এতটা সুন্দর লাগছে কি বলবো। তারপরে এদিকে দেখো এখন আমরা ভণ্ডবাসন নিয়ে সবাই যাচ্ছে এক জায়গায়। এদিকে মাসি আছে গাবলা নিয়ে, আর মাম্মাম আছে। ধরো মাম্মামকে তোমাদেরকে একটু ভালো মতন দেখাই। এই দেখে দেখো মাম্মাম, দেখতে পাচ্ছ। তারপরে এদিকে দেখো 3টে কালো কুকুর বসে রয়েছে, আমি ভেবেছি কি এগুলো শিয়াল। ঠিক আছে, আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে এদিকে দেখো মাম্মামকে বলছিলাম, মাম্মাম এটা কি? আর দেখো মাম্মাম বলছে এটা হচ্ছে কালুয়া। ঠিক আছে, মানে কুকুরটা কালো কালার, এই জন্য কালুয়া বলছিল। আর এদিকে দেখো আমার মা দেখো লেপ কম্বল নিয়ে যাচ্ছে। আর গাইজ আমরা এখন মাসি বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, এই কম্বল, কাঁথা কম্বল নিয়ে। আর এদিকে আমি আছি, আমরা গেছিলাম ভিডিও বানাতে, দেন মাসি বাড়িতে আসলাম, এগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি দিদা বাড়িতে। আর দেখো মাম্মাম কি বলছে, কি ছিল বলো কালুয়া। কালুয়া, কালুয়া। আবার এইদিকে তাকাও, একটু আমাদের দিকে তাকাও। তারপরে যাই হোক আমরা চলে আসলাম দিদা বাড়িতে। আর এদিকে দেখো আমার দাদু এদিকে বসে বসে পিঠে খাচ্ছিল, এদিকে মাসিও পিঠে খাচ্ছিল। ঠিক আছে, আর আমরা আগুন পোয়াচ্ছিলাম। আর আমরা বাচ্চা পার্টি সবাই মিলে হচ্ছে খাচ্ছিলাম চিপস, মানে কুরকুরে ছিল, চিপস ছিল। আর এদিকে আমার বৌদিও আছে, দেখতেই পাচ্ছ, বৌদি একটু হাই করে দিল। তো এদিকে দেখো, এদিকে আগুন পোয়ানো হচ্ছিলো আর চিপস খাওয়াচ্ছিল, আর আমাকেও দেওয়া হয়েছিল চিপস, তো সেটাই এখন খাচ্ছি আমি। এদিকে দেখো প্যাকেট ভর্তি করে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ চিপস কুরকুরে, তো সেটাই বসে বসে আমরা খাচ্ছিলাম। আর এদিকে দেখো মাসি বানাচ্ছিল হচ্ছে পিঠে। ঠিক আছে, লাস্টে একদম মানে শেষ হয়ে গেছে বানানো, তখন এসছি আমি ভিডিও বানাতে। আমি কি দেখাবো গাইস, কি দেখাবো, মানে পিঠে বানানো প্রায়, মানে প্রায় বলতে পুরোটা শেষ হয়ে গেছে, তারপরে এসছি আমি পিঠে বানানো দেখানোর জন্য। আর এদিকে দেখো পিঠেগুলো এতটা বড় বড় হয়েছিল। ঠিক আছে, আর দেখতে খুব সুন্দর লাগছিল, খেতে অনেকটা টেস্টি। তারপরে এদিকে দেখো মাসি আরেকটা পিঠে বানাচ্ছিল। তো এই পিঠেটা বানানো আমি মানে দেখাতে তোমাদেরকে মিস করিনি। ঠিক আছে, আমি যখনই বানাচ্ছিল দৌড়ে দৌড়ে এসেছি, মানে তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য। তো দেখো কত সুন্দরভাবে বানাচ্ছে। ফার্স্টে এটাকে প্যান ফ্রাই বলা হয়, দেন এটার ওপরে দিয়ে দিল হচ্ছে কি চালের গুঁড়ি, দেন একটুখানি হালকা করে ঢেকে দিল। তারপর এর মধ্যে কিছু একটা জিনিস বানিয়েছিল, পুর কিছু, পাটি সাপটা বানানো হচ্ছে। তো সেটাই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো পাটি সাপটা, মানে এর ভেতর কী দিল আমি জানি না, খেতে কিন্তু খুব টেস্টি ছিল। এখন এটা আমি নিয়ে যাচ্ছি বাইরে, ঠিক আছে, কাউকে দেবো। তো এদিকে মা বসছিলো, তাই মাকে বললাম মা নাও, এটা নাও, এটা খেয়ে টেস্ট করো কেমন লাগছে। আর এদিকে আমার বোন খাচ্ছিলো, আমি বললাম কেমন হয়েছে খেতে, বলছে আমার মুখে আছে, দাঁড়া আমি বলছি। তো
তারপর মাসি বলছে খাচ্ছে, তাও বলতে পারছে না, তখন বলছে বোন যে খুব টেস্টি লাগছিলো খেতে, তো সেটাই বললো। তারপর এদিকে আমি একটা নিয়ে এলাম, এখন আমি এটা খাবো, তো খেয়ে দেখবো কেমন লাগছে। আর আমি পিঠে খেতে একদম পছন্দ করি না, কিন্তু সেদিনকে সিরিয়াসলি খেয়ে আমার খুব ভালো লেগেছিলো। আমার মুখের রিয়াকশানটা দেখে দেখো, একদম বাজে। আমার মুখের রিয়াকশানটা খারাপ হওয়ার কারণ হচ্ছে কি, এত ধোঁয়া ছিল কি বলবো গাইস। তো যাই হোক, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।